২৬ জুলাই ফ্রান্সের প্যারিসে পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমসের। ২০৬টি দেশের অংশগ্রহণে এবারে আসরে অংশ নিচ্ছে ১০,৭১৪ প্রতিযোগী। খরচ হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০,০০০ কোটি টাকা। বিশ্ব ক্রীড়ার এই মহাযজ্ঞে বাংলাদেশ অংশ নেবে ৪ ডিসিপ্লিনের ৫টি ইভেন্টে, যার অন্তত দুটিতে পদকের জন্য লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। বাকিটা জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। ক্রীড়াক্ষেত্রে অলিম্পিকই একমাত্র আয়োজন যেখানে বিশ্বের সব দেশের অংশগ্রহণ থাকে। ওরে সব দেশের পতাকা। পদকের তালিকায় হয়তো শেষ পর্যন্ত বেশিরভাগ দেশই শূন্য হাতে ফেরে, তবে অংশগ্রহণে আগ্রহের কমতি থাকে না কোনো দেশের। এবারের অলিম্পিক আসরে অংশ নেবে বিশ্বের ২০৬টি দেশের অ্যাথলেট। ৩২টি ভিন্ন ডিসিপ্লিনে লড়বেন প্রায় ১১,০০০ ক্রীড়াবিদ, যেখানে পদকের জন্য ইভেন্ট থাকছে ৩২৯টি। অলিম্পিকের মূল আকর্ষণ থাকে ১০০ মিটার স্প্রিন্ট। কে হবেন বিশ্বের দ্রুততম মানব সেটি জানতে সবারই আগ্রহ থাকে ইভেন্টটি ঘিরে। এতে বাংলাদেশের হয়ে লড়বেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। নিজের সর্বোচ্চ দিতে ইমরান অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামবেন আগামী ৪ আগস্ট। অলিম্পিকের আরেকটি আকর্ষণীয় ইভেন্ট সাঁতার। এতে বাংলাদেশের হয়ে অংশ নেবেন সামিউল ইসলাম ও সোনিয়া খাতুন। ৩০ জুলাই ১০০ মিটার ফ্রি স্টাইলে সামিউল আর ৩ আগস্ট সোনিয়া লড়বেন ৫০ মিটার ফ্রি স্টাইলে। বাংলাদেশের অংশ নিতে যাওয়া বাকি দুটি ইভেন্ট আর্চারি ও শুটিং। শুটিংয়ে বরাবর প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত কোনো সাফল্য ধরা দেয়নি, তবে এবার কিছু একটা করতে চান ১০ মিটার এয়ার রাইফেলে খেলতে যাওয়া রবিউল ইসলাম। ২৮ জুলাই এই ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে অংশ নেবেন রবিউল। এবার বাংলাদেশ সবচেয়ে বেশি আশাবাদী আর্চারি নিয়ে, কেননা এই ইভেন্টেই বাংলাদেশের ইতিহাসে তৃতীয় অ্যাথলেট হিসেবে নিজ যোগ্যতায় অলিম্পিকে সরাসরি সুযোগ করে নিয়েছেন সাগর ইসলাম। এই তীরন্দাজ অবশ্য মাঠে নামবেন অফিসিয়াল উদ্বোধন হওয়ার আগের দিনই। ২৫ জুন র্যাঙ্কিং রাউন্ডে খেলবেন বিশ্বের সেরা ৬৪ তীরন্দাজ। এর ওপরই নির্ভর করবে সাগরের প্রতিপক্ষ হবেন কে। মূল প্রতিযোগিতায় ৩০ জুলাই মাঠে নেবেন বাংলাদেশের এই তীরন্দাজ। আতিকুল ইসলাম শাকিল, RTV।